ভুল হতে পারে। আজকের বৃহস্পতিবার রাত বিখ্যাত ওলামারা বসে জিজ্ঞেস করলেন, এক সপ্তাহ বান্দার চলার মধ্যে ভুল 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 ভ্রান্তি হতেই পারে। আল্লাহ পাক বলছেন, কালকে কি বার? কালকে বার শুক্রবার। শুক্রবার কি দিন বলে? জুমার দিন। এই জুমার দিনে আল্লাহ নামাজ পড়তে বলছেন, বলে নাই? সবার না, শুধু আমার না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকিরিল্লাহ। ঈমানদার শুনে, শনি থেকে বৃহস্পতি পর্যন্ত যত রকমের ত্রুটি বিচ্যুতি হয়েছে, যত রকমের কাজা হয়ে গেছে, যত রকমের ভুল ভ্রান্তি হয়ে গেছে, সব গুনাহ ক্ষমা করার জন্য জুমা দিয়েছি। আর আমি আল্লাহ ঈমানদারদের দেখেছি, ফজরে যারা এসেছে, জোহরে যারা এসেছে, মাগরিবে যারা এসেছে, এশা যারা পড়েছে, এরপরে ভুল যত হয়ে গেছে ক্ষমা করার জন্য আমি আল্লাহ জুমাদের দেখেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত। ঈমানদার জুমার জন্য ডেকেছি, চলে আয়। ফাসআউ ইলা যিকিরিল্লাহ ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটাই ভালো, মনে রাখ। ঈমানদার চলে আয়, দাঁড়াবি না তো দাঁড়াবি না, চলে আয়, আমি আল্লাহ ব্যবস্থা করব। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, পাঁচ ওয়াক্তের নামাজ যারা পড়ে না, জুমার নামাজে আমার আল্লাহ তাদের ডাকে না। কারণ বেনামাজি হলো জাহান্নামী, ওর জাহান্নামে ঠিকানা। আর জাহান্নামীকে জুমার দিনে ডাকে না। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ পাকের লাখ শুকরিয়া, তিনি আমাদেরকে দীর্ঘদিন উপোস থাকার পর ঈদের আনন্দ উপভোগ করে দীর্ঘ একটা মাস অতিবাহিত করে রাসূলের মেহমান খানার মেহমান হয়ে দুশ্মনের সঙ্গে দুশ্মনী করে আর ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করে জান্নাতের বাগানে কিছু সময় অতিবাহিত করার সুযোগ পেলাম। আর আমি আপনি সুযোগটাকে সৎ ব্যবহার করতে পারলাম, এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বাকি পৃথিবীর কিছু ছিল না আর কিছু থাকবেও না, শুধু তিনিই থাকবেন যিনি ছিলেন। তার কাছেই যেতে হবে, অন্য জায়গায় পালানো সম্ভব না। কারণ আপনি যেখানে পালাবেন সেটাও তার জায়গা, তাই কোনো জায়গায় পালানো যাবে না, আর তার কাছেই যেতে হবে, কিছু করার থাকবে না। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি হলেন আল্লাহ। তার কাছে যাওয়ার পরে দক্ষতা, যোগ্যতা, ডিগ্রি, পজিশন, পরিচয়, মর্যাদা, এসবের কোনো দাম নেই। দুনিয়ার মর্যাদায় যদি আখিরাতে কাজে লাগতো, তাহলে বেলালে হাবশিকে মসজিদের মুয়াজ্জিন হওয়া সম্ভব হতো না। এদের মতন দোস্তর বুজুর্গ, পৃথিবীর কোনো ডিগ্রি, কোনো যোগ্যতা, কোনো দক্ষতা, কোনো কিছুই কাজে আসবে না। তার কাছে যাওয়ার পরে কোনো বিষয়ের গরম কাজ হবে না। চাই সে অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম আর বেটার গরম। যত গরম, বাঁশতলায় পৌঁছে গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলেই পেটাই।
দ্বিতীয় কোনো চান্স নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। হানাফি সাফি, মালিকি হাম্বালি, কাদরিয়া চিস্তিয়া, মোজাদ্দেদিয়া নকশবন্দিয়া, দেওবন্দ ফুরফুরা, তবলিগ হেজবুল্লাহ, আজানগাছি হাক্কানি কাদিয়ানি, তালতলা নারকোলডাঙ্গা, পাথরচাবড়ি পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা, নাম্বার শেষ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ। হিন্দু মুসলমান, জৈন খ্রিস্টান, বেঈমান নাফরমান, মরলে সব সমান সমান, তখন সবার একটাই নাম, লাশ। ফেরেশতারা বলে যখন যাচ্ছিস তবে যা, তবে যাওয়ার আগে দেখে যাস আগে চলে গেছে আচাচা মাস। যদি থাকে আমল তাহলে যাস, আর তাহলে মনে রাখিস শুলি মাস। এটা মনে রেখে বাড়ি যাস। এটার নাম আল্লাহ। এর নাম কি? জোরে বলে আল্লাহ। ঠিক তারপরেই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দুজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফি মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমতুল্লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই, জলসা মিলাদ ওয়াজ নসিহত শুনতে শুনতে মানুষের অনীহা এসে গেছে। তাই মুখবাসান মাদ্রাসায় যতগুলো লোক খেয়েছে তার অর্ধেক লোক বসে নাই, কারণ জানে খাওয়া হয়ে গেছে, মানে জলসা হয়ে গেছে। হ্যাঁ না বলেন? কারণ জানে ও সেই একটাই কথা বলবে, নামাজ পড়ো, রোজা করো, মাথায় টুপি দাও, মাদ্রাসায় কিছু টাকা দাও, বাড়ি যাও, আর কোনো কথা নাই। অতএব জলসা শুনতে শুনতে একেবারে জলসার প্রতি অ্যালার্জি চলে এসেছে। নাম্বার 2, লেখাপড়ার মান এত বেড়েছে, এত বিদ্যা বুদ্ধি লোকের বেড়েছে যে আলেম ওলামাদেরকে আর তেমন কিছু পাত্তা দেয় না। ওরা কি বলবে বলো না, ওসব আমরা জানি। হ্যাঁ না বলে? যার কারণে স্কুলে পড়ার জন্য বাপের তাকিদ থাকে, মায়ের ইচ্ছা থাকে, শাসন থাকে, মাদ্রাসার জন্য নাই। কোনো ছেলে স্কুলে না গেলে বাপ জিজ্ঞাসা করে, কে স্কুলে গেলি না? কোনো ছেলে স্কুলে না গেলে মা তাকে শাসন করে, না পড়তে গেলে তোকে খেতে দেবো না। কিন্তু মাদ্রাসার ব্যাপারে কোনো মাও বলে না, কোনো বাপও বলে না। ছেলে স্কুলে পড়লে তার জন্য একটা টিউশনের প্রয়োজন, এটা বাপ বোঝে, এটা মা বোঝে, তাতে খরচা হবে, তাতেও রাজি আছে, তবু স্কুল থেকে বাচ্চা তুলতে রাজি না। দুর্ভাগ্য, আজ পর্যন্ত কোনো বাচ্চা, মাদ্রাসা পড়া বাচ্চাকে তার বাপ টিউশনে দিয়েছে, এটা আমার লাইফে আজ পর্যন্ত দেখলাম না, আর কিয়ামত পর্যন্ত হবে বলে আশা করা যায় না। কারণ আপনার আমার আখিরাতের প্রতি ইমানই ছিল না। ইমান থাকলে এটা হতো, ইমান নেই তার নমুনা যে কোরআনের প্রতি আমাদের কোনো ভক্তি ছিল না। মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি, হবে হবে, না হবে না হবে, মৌলবি বুঝে নেবে, আর তার বাপের আর কোনো দরকার নেই, আছে কোনো দরকার নেই। মেরে মুহতম দোস্তর বুজুর্গ, যারা বৃদ্ধের গরমে নিজেদেরকে পণ্ডিত মনে করেন, যারা বসে বসে চার দোকানে মনে করেন ওই মৌলবি বলেছে বলেই মানতে হবে, হেড মৌলানা বললেই মানতে হবে, আমরা কি কিছু বুঝি না নাকি? তাদেরকে বলছি, এরকম শিক্ষিত বন্ধুদেরকে বলছি, বলেন এই যে মৌলানা উসমান সাহেব বিখ্যাত আলেম, চেনেন না? চেনেন? আপনাদের মেদিনীপুরের লোক, আমি বর্ধমানের লোক। এখন 2 মৌলবি কোনো এক জায়গাতে গিয়ে একটা ভুল করেছি, দুটো মৌলবিতে। আচ্ছা, ভুল করার পর যখন বিচার হবে তখন দুজনের আলাদা হবে না একরকম হবে? জোরে বলে,
এই কথা বলেন, জলসা শুরু হবে। বিচার যখন হবে দুজনের একরকম হবে না আলাদা? একরকম। যদি বিচারক দুজনের বিচার আলাদা করে তাহলে কি বিচার ঠিক হয়েছে? জোরে বলেন, ঠিক হয়েছে? তাহলে আপনাদের বিদ্যার হাঁড়ি খুলে বলেন, আল্লাহর দরবারে আদম একটা ভুল করেছে, আর আল্লাহর দরবারে আজাজুল একটা ভুল করেছে। আদম তওবা করে জান্নাতের বাসিন্দা হলো, আর শয়তান চিরতরে জাহান্নামী হয়ে গেল। বিচার ঠিক হয়েছে? কত বিদদের কুটকুটুনি আছে, বার করুন তো। তাহলে বুঝবো আপনি লেখাপড়া শিখেছেন, আর তা নাহলে বুঝবো আপনি যেটুকু শিখেছেন ওটা বিদ্যা নামের একটা ভণ্ডামি। পরের কথা, শিক্ষিত মানে যে ভালো মন্দ বোঝে, হ্যাঁ না না? অশিক্ষিত মানে যে ভালো মন্দ বোঝে না। মূর্খ মানে যার ভালো মন্দের জ্ঞান থাকে না, হ্যাঁ না না বলেন? অতএব ভালো মন্দ বোঝে যারা শিক্ষিত হলো তারা, চট্টগ্রাম বাবু, চট্টগ্রাম বলেন, ভালো মন্দ বোঝে যারা শিক্ষিত হলো, জোরে বলেন, তারা। আর ভালো মন্দ বোঝে না যারা মূর্খ হলো, জোরে বলেন, তারা। পেশাব যেটা শরীর থেকে বর্জিত জিনিস, শরীর থেকে দূষিত যে পানিটি পেশাবের রাস্তা দিয়ে বার হয়, ওই পেশাবটা ভালো না খারাপ? জোরে বলেন। শুধু মুসলমানদের কাছে না, সবার কাছে? সব জাতির কাছে না মুসলমানদের কাছে? সব জাতির কাছে সব পেচ্ছাপ খারাপ, হ্যাঁ না বলেন? জোরে বলেন। এই পেচ্ছাপটা খারাপ বোঝে না কে? জানোয়ারে। কে বোঝে না বলো? জোরে বলো। জানোয়ারে। জানোয়ার এটার ভালো মন্দ বোঝে না। মেরে মোহতম দোস্ত বুজুর্গ, এই পেচ্ছাপটা নোংরা জিনিস। একটু ধুলো লেগে গেলে ধুয়ে ফেলি, একটু দূষিত কিছু লাগলে ধুয়ে ফেলি, একটু কোনো নোংরা লাগলে কাপড়টা ধুয়ে ফেলি। আমার শরীরে যে পেচ্ছাপ নোংরা জিনিস লেগেছে, এটা ধুইতে হবে যারা জানে না, ওর থেকে বড় জানোয়ার পৃথিবীতে কেউ ছিল না। এবারে বুঝে নেন, পেচ্ছাপ করলে ধোয় যারা, জ্ঞানী তারা। পেচ্ছাপ করলে ধোয় না যারা, সব থেকে বড় জানোয়ার তারা। তোমাদের এখানে কে কে নাম করে গুনে নাও। মুখ বাঁচানো আমার দাও হবে না, কি বলেন জি? এরকম জানোয়ার যদি চার দোকানে বসে বসে বলে, মৌলবীরা যা বলবে তাই শুনতে হবে, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে শয়তানের ভাষা, জানোয়ারের মুখ দিয়ে বেরিয়েছে, এটা মানুষের ভাষা না। বুঝতে পেরেছেন? জোরে বলে। অতএব যে শিক্ষা শিখলে পেশাব করে পানি নিতে পারে না, ওই শিক্ষা শেখানো মানে আপনি আপনার জন্ম দেওয়ার সন্তানটাকে জানোয়ারের খাতায় তুলে দিয়েছেন, মানুষ করতে চাইলেন না। নিজের দেহ খুলে লোকের সামনে, নিজের দেহ খুলে লোকের সামনে দেখানো, এটা ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন। খারাপ কাজ। এই খারাপটা বোঝে না যারা, সে একমাত্র জানোয়ার তারা। তাই গরু যখন পেচ্ছাপ করে লেজ তুলে গোটা দেহ খুলে দেয়, দেয় না দেয় না? জোরে বলেন, হ্যাঁ না বলেন? ছাগলে যখন পেচ্ছাপ করে লেজটা তুলে গোটা দেহ দেখিয়ে দেয়, কারণ ভালো মন্দ সে বোঝে না, হ্যাঁ না বলেন? জোরে বলেন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, নিজের ইজ্জতকে ঢেকে নেয় যারা, মানুষ হলো তারা। নিজের ইজ্জতকে ঢেকে নেয় যারা, শিক্ষিত আর জ্ঞানী হলো তারা। নিজের দেহ খুলে লোককে দেখায় যারা, সব থেকে বড় মূর্খ হলো, জোরে বলেন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এই মাদ্রাসায় যে দুধের বাচ্চাগুলো একটু একটু পড়ে না, তাদের যখন পেশাব লাগে তারা পেচ্ছাপ করে, কিন্তু ছুটে গিয়ে পেশাব খানাতে করে কিংবা কোনো আড়াল জায়গাতে করে এবং শরীরটা ধুয়ে নেয়, হ্যাঁ না বলেন? কি বলেন, হ্যাঁ না? আর আপনার কলেজের 22 বছরের ছোঁড়া, যার তলাতে এত ঘাস হয়েছে যে খুললে মনে হয় 4টে গরু খেয়ে শেষ করতে পারবে না, ওরকম ঘাসের আড়ত খুলে রাস্তায় পেচ্ছাপ করে যারা, এর থেকে বড় মূর্খ আর কারা? এরকম মূর্খের খাতায় ছেলে তুলে দিয়ে মনের মাথায় বিড়ি খাচ্ছে, বলছে ছেলেটাকে মানুষ করেছি, দুটো ছেলে মানুষ করেছি। বলে কিরকম? বলে ইংলিশ মিডিয়ামে পড়েছি, পাক্কা মানুষ করেছি। কিরকম? বলে আমি মরে গেলে কবরে এত পেচ্ছাপ করবে, গোসলের পানি লাগবে না, দুজন মুতে আমার গা ধুয়ে দেবে।
ছি 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 ছি। এটাই আপনাদের জ্ঞান বুদ্ধি, এটাই আপনাদের বুদ্ধি দৌড়তো বন্ধু। এই জন্য শুনিয়ে গেলাম, কিছু মনে নেবেন না। ঠান্ডা মাথায় ভেবে বলেন, বিচার ঠিক হয়েছে? একজনের জন্য জান্নাতে মাকাম হলো, একজন জাহান্নামে চলে গেল, বিচার ঠিক হয়েছে? হ্যাঁ ঠিক হয়েছে। এ বলছে হয় নাই। দুজনাই ঠিক করো, বলো বলো কি করে? আদমও তো করেছে, শয়তানও তওবা করেছে। আচ্ছা হতভাগা রে, কিছু বোঝে না। শয়তান একবার নয় 100 বার তওবা করেছে। আপনি তওবার মাদ্দা জানেন না বন্ধু? ওটা যদি আপনি জানতেন তাহলে তো ইতিহাস পাল্টে যেত। কি বলেন জি? আদম তওবা করে নাই? করেছে। শয়তান তওবা করে নাই? করেছে। একবার নয় 1000 বার করেছে। ইহার তাকে নবী মুসাকে দিয়ে ভায়া করেছে। ও মুসা, একবার আল্লাহকে বল না, আমি তওবা করলে কি আমার তওবা কবুল হবে না? মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এটা বার করতে গেলে আলিম হতে হবে, আলিম। এটা একমাত্র আলিমরাই জানে। এই জন্য কথা এখানে রেখে দিলাম, কথা আগে বাড়াবার জন্য। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এই গরম খাবারটা হলো, এই কার নিয়ে 2 টাকা নিয়ে হলো কারা? এখানকার মাদ্রাসার স্টাফগুলো কোথায় গেল? কোথায়? তার জলসা দিয়ে পালাবার কিছু ছিল। আরে এটা নিয়ে এলি কি করতো? পানি খাওয়ার জন্য তো ধার না ওটা। দশা পাল্টেছি, এখনো দিশে পাল্টাই নাই। বস এখান থেকে, এটা ফেলে 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 সরে এখান থেকে। তুই এখানে বস, আমার পাশে বস। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, কথা ঠান্ডা মাথায় বুঝবেন, শুধু শুনে চলে যাবেন না। আজ পর্যন্ত যত জলসা শুনেছি আর চলে গেছি, তাই সব কটাই ভুলে গেছি। শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব, শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব, আমল করা অসম্ভব। বুঝে যাওয়া জিনিস ভুলে যাওয়া অসম্ভব, আমল করাটাই সম্ভব, আমল করাটা সম্ভব। তো বলেন আমল করবেন না শুধু শুনবেন? তাহলে শুধু শুনলে হবে না, শোনার সাথে সাথে কথাগুলো বুঝতে হবে। আল্লাহ আপনাকে এবং আমাকে উভয়কে বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। জোরে বল আল্লাহুম্মা। আপনাদের কাছে উত্তরটা আমি নেব 1 ঘন্টা পরে, আবার জিজ্ঞাসা করব সদুত্তর দেওয়ার জন্য। পারলে খোঁজেন, ডাক্তার মাস্টার যারা আছে, বড় বড় যারা আছে, তাদের জিজ্ঞাসা করেন এর সঠিক উত্তর কি। সহি উত্তর দিলে 1000 টাকার মিষ্টি খাওয়াবো। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই কারণে শয়তান জাহান্নামে গেছে, এই কারণে, এই কথাটার জন্য, আপনার এই ভুলটার জন্যই। কার সুগার হবে আর কে মরে যাবে ও চিন্তা তো আপনার করতে পারে নাই। আপনাকে মাঝখানে দাঁত বার করতে কে বলেছে? এটাই তো অধপতনের কারণ। শয়তান এই জন্য তো আবার কবুল হয় নাই। পাগল কোথাকার, সবেতেই মগজ মারে। কথা বুঝেছেন? কথা বুঝেছেন? মেরে মুহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুদী মানুষরা, সেহারা বাজারে কান ধরে তুলে 3 জুতো মেরেছে। হাসছে আর বলছে কি বাবা হাসছিস? বলছে 3 জুতো মেরে কি করবি? আমাকে আমাকে ওই মেদিনীপুরের হাটে উলঙ্গ করে পিটিয়ে কিছু করতে পারে নাই, তুই 3 জুতো মেরে কি করবি? তখন হাসছে, এরপরেও হাসছে। এত জ্ঞান কম। ছি, আল্লাহ আমাদের মাফ করুক। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, কথা বোঝার চেষ্টা করুন। ধরতে বাবা, তুমি একা পারবে? একটা চেয়ার রাখো, তাহলে তোমার কষ্ট হবে না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুদী মানুষেরা, বলুন আমরা যারা এখানে বসে 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 আছি, আল্লাহ রহমানুর রহিম, গফুরুর রহিম, এটা আমরা সকলে জানি, হ্যাঁ না না? জানি তো? জানি। তো সবার জন্য না শুধু খালি আমাদের দুটো মৌলচাবের জন্য? জোরে বলেন। সবার জন্য। এই সবার জন্য হওয়ার পিছনে শর্ত দুটো। কত শর্ত?
দুটো। এটাকে মনে করিয়ে দেওয়ার জন্য জলসাতে আল্লাহ আজকের দিনে হাজির করেছে। আল্লাহ দুটো আয়াত পড়েছি, এই দুটো আয়াত আমাকে বোঝার তৌফিক দাও, আর যাদের সামনে তুমি বসিয়েছো আল্লাহ তাদেরও বোঝার তৌফিক দাও। সকল বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। তো বলেন এই জায়গায় যারা বসে আছি কজন মুসলমান আছি হাত তোলেন, যারা মুসলমান তারা হাত তোলেন। সব করা মুসলমান, আলহামদুলিল্লাহ, হাত নামান। এবারে যারা মুমিন তারা হাত তোলেন, বাকি তুলবেন না। যারা মুমিন তারা হাত তোলেন। দাঁড়িয়ে গেছে। মেরে মোহতরম দুস্তর বুজুর্গ, এইখানেই আমরা আন্দোলন করছি ওয়াকফের জন্য না। হাতটাই তুলতে পারছি না তো জমি কাটবো কি করে? আমি বললাম মুসলমান কারা হাত তোলেন, তুললেন। যেই বললাম মুমিন কজন তোলেন, দাঁড়িয়ে গেলেন। আসলে চিন্তা করছেন দুটো আলাদা কি? দুটো তো একই, হ্যাঁ না? না জোরে বলেন না। মুসলমানের জন্য অফার নাই, আজকের বলে যাচ্ছি, এর আগে কোনো মৌলবী বলে নাই। মুসলমানের জন্য অফার নাই, ইনসাফ হতে পারে নাও পারে। আর ইমানদারের জন্য ইনসাফ নয়, অফার। অফার। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এবার আপনাকে শুনিয়ে দিচ্ছি। প্রথম আয়াত পড়েছি কোরআনে পাকের, রাব্বে জুল জালাল বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শব্দ মনে রাখবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। রাব্বে জুল জালাল শোনাচ্ছেন, ইমানদার তোমাদের জন্য বয়ান চলছে, তোমার সন্তান আর তোমার সম্পদ এই দুটোকে আমার জিকির থেকে গাফেল রাখবে না, দূরে রাখবে না। মুসলমান ওটা করতে পারে, খ্রিস্টানি ওটা করতে পারে, বেঈমানি ওটা করতে পারে, দুনিয়ার ইহুদি নাসারা করতে পারে। তোমার সন্তান তোমার সম্পদ এই দুটো জন আমার হুকুমের ব্যতিক্রম ব্যবহার করবে না। আই মুকবাসানের বাবাজিরা, কোরআন ভালোবাসনে ওয়ালারা, বলেন আপনার আমার বিশ্বাস আছে, হ্যাঁ না? বলেন আছে, বিশ্বাস আছে, কথা বলে না। বিশ্বাস আছে। যদি বিশ্বাস ছিল, আপনার আমার ছেলে মাদ্রাসায় না পড়ে দুনিয়ার আর কোনো শিক্ষা শিখলো কি করে বলো? আপনার তো বিশ্বাস ছিল না, তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। সন্তান যদি আমার হুকুমের বাইরে চালাও, তুমি লাঞ্ছিত হবে, অপমানিত হবে, ছেলের হাতে মার খাবে, বুড়ো বয়সে উদ্যম পাদ্যম মার খাবে, খেতে খেয়ে মরতে হবে, বৃদ্ধ বয়সে ভাত পাবে না, বেইজ্জতির জীবন কাটাতে হবে, ছেঁচড়ের মতো জীবন কাটাতে হবে। এটা আল্লাহ পাকের ঘোষণা, এটা আল্লাহ পাকের ঘোষণা। ইমানদার তুমি এটা করবে না, ইমানদার তুমি এটা করবে না। ইমানদারের জন্য, মুসলমানের জন্য না। কার জন্য বলো? ইমানদারের জন্য। এজন্য জিজ্ঞাসা করেছিলাম মুমিন কারা, হাত তোলো। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই যে মাথায় পাগড়ি দিয়ে আছি, বড় জামা পরেছি, মুখে দাড়ি রেখেছি, হাতে তসবিহ আছে, আজান হলে মসজিদে প্রথম গিয়ে দাঁড়িয়েছি, এটার নাম হলো মুসলমান। এটার নাম কি? মুসলমান। এটার নাম কিন্তু ইমানদার না। এটার নাম কি? জোরে বলেন। মুসলমান। এটার নাম ইমানদার না। আর মুসলমানের অধঃপতনের আর একটা নমুনা, ডাক্তারি না পড়লে ডাক্তার হওয়া যাবে? জোরে বলেন না। মাস্টারি ডিগ্রি পাস না করলে মাস্টার হওয়া যাবে না। অফিসিয়াল ডিগ্রি না থাকলে অফিসার হতে পারে না। কিন্তু নিরক্ষর মুসল্লি হতে পারে, নামাজ জানুক আর নাই জানুক।
কোরআনের কিচ্ছু জানে না, নামাজের কিচ্ছু বোঝে না, কিন্তু গোটা মুগবাসান বাজারে 1 নম্বর মুসল্লি হলো কে? এর থেকে ভালো মুসল্লি পাওয়া যাবে না। আত্তাহিয়াতও জানে না, দরুদ শরীফটাও জানে না, কালেমা সোজা করে পড়তে পারে না, কোরআনের 1 লাইন সোজা করে পড়তে পারে না, তবু এই হলো খাঁটি মুসল্লি। আপনি ভাবেন বসে বসে, গোটা জিন্দেগি আপনি জানেন, আপনি না পড়লে ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার কিচ্ছু হতে পারবেন না, কিন্তু আপনি কিচ্ছু জানেন না। আল্লাহু আকবারটা ভালো করবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতা চিন্তা করছে, খোদা কপালে যে কি মার, প্রথমে টান, লাস্টেও টান, কথা বোঝেন নাই? এখন আল্লাহু আকবার বলতে পারে না সোজা করে, সেই হলো পাড়ার সব থেকে চূড়ান্ত মুসল্লি, 1 নম্বরের মুসল্লি, বিনা ডিগ্রিতে পেয়েছে। ভাবেন এখানে বসে বসে কোন মুসল্লি নিয়ে আপনি চলছেন। এজন্য ইমানদারের জন্য, মুসলমানের জন্য না। কথা বোঝেন কি বোঝেন না? ইমানদারের নমুনা, কারণ ইসলাম দেখানো যায়, ইমান দেখানো যায় না। এই যে আছে উপরে সব ইসলাম, আমি যেখান থেকে যাব লোকে বলবে একটা মুসলমান যাচ্ছে, টুপি মাথায়, বড় জামা, মুখে দাড়ি, হাতে তসবি, মসজিদে নামাজ পড়ছে, একজন মুসলমান, এটা ঠিক। কিন্তু একজন পাক্কা ইমানদার আপনি বলতে পারেন না, কারণ ইমান আলাদা জিনিস। আপনার ব্যবহারে আপনার ইমানের পরিচয় করিয়ে দেবে। কথা বোঝেন না? ছেলের বিয়ে, বউ এনেছেন, যখন খেতে বসেছেন, মেয়ের পাতে 2টো, ছেলের পাতে 2টো, তোমার পাতে 4টে, তোমার ভাবা দরকার ছিল বৌমাটা 2টো পাবে তো। যদি বৌমার কথা না ভেবে তুমি খাও, তাহলে মুসলমান বটে বেঈমানের সাথে, তোমার ইমানের কোনো দাম নেই। তুমি যতই ইমানদার বলো, বৌমা খাবার সময় বলবে এমন বেঈমানের ঘরে বিয়ে দিছিস বাপ, জীবনে একটা ভাগও পাই না। ওই বউটা আজ না বললে 2 দিন পরে বলবে তোমার ছেলেকে, তোমার বাপ তো পাক্কা বেঈমান, তোমার ছেলে সামনে বলবে। তোমার ইমানের ফায়সালা তোমার বৌমা করে দেবে, কারণ তুমি ইনসাফ করো নাই। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, ঈমান আলাদা জিনিস, ঈমান আলাদা জিনিস। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এজন্য ওয়াফার ঈমানদারের জন্য, যদি লাঞ্ছিত হতে না চাও, অপমানিত হতে না চাও, দুনিয়ার জমিনে মরার আগে বেইজ্জতি হতে না চাও, আল্লাহ রহমত যদি পেতে চাও, তো কোরআন শোনাচ্ছে তোমার সন্তান আর সম্পদ, এই দুটোকে আমার রাস্তায় খরচা করো, এই রাস্তা থেকে ব্যবহার সরিও না। মেরে মহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, ঠান্ডা মাথায় শোনেন, ঠান্ডা মাথায় শোনেন। বিবাহের পরে 22 বছর মানুষ করেছেন যে ছেলেটা, এই বিবাহের পরে বৌমা এলো, আর বৌমা আসার পরে ছেলে বেঈমান হয়ে গেল। হ্যাঁ না? না, বিয়ের আগে যখন মেয়ের বাপ দেখতে এলো, তখন বলে ছেলে গোটা মুগবাসান বাজারে আমার একটা, ওরকম ছেলে আপনি পাবেন না। হ্যাঁ না? বলেন, ওরকম ছেলে আপনি পাবেন না। আর বিয়ের 3 মাস পরে মোড়ের মাথায় বলছে পাক্কা বেঈমান গো, এই ছেলে বেঈমান হয়ে গেল বিয়ে দেওয়ার পরে। কারণ বাপের থেকে বউকে বেশি ভালোবেসে ফেলেছে, বউয়ের কথা শুনেছে, বাপের কথা শুনে নাই। বন্ধু, আপনি ঠান্ডা মাথায় ভাবেন, আপনার ছেলে যদি বিবির কথা শুনে, তাহলে আপনি বাপ যদি বেঈমান বলতে পারেন, কারণ আপনি তাকে 22 বছর খাইয়ে পরিয়ে বড় করেছেন। হ্যাঁ না? আপনাকে যে রব 2 ফোঁটা নোংরা পানি থেকে তৈরি করেছে, মায়ের পেটে তৈরি করেছে, ওখানে সবকিছু বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছে, তারপরে তোমাকে শৈশব থেকে শুরু করে অন্ধ চোখে জ্যোতি, বোবা মুখে কথা, বধির কানে শ্রবণ শক্তি সব দিয়ে বানিয়েছে, লাবণ্যময় চেহারা, সুঠাম শরীরের মালিক করে তৈরি করলো। এরপরে তোমার করে একটা ছেলে হলো, ওই ছেলেটাকে তুমি সেখানে এটা কয়ে কাকাতুয়া, ময়ে মামার বাড়ি, আর দয়ে দাদুমার ঘরে ভাত সব শেখাতে পারলে, আলিফে আল্লাহ শেখাতে পারলে না, তুই কত বড় বেঈমানের জাতে। এই হারামের হার, তুই তো বেঈমানের আগারতে বোকা কথা।
তোর বিয়ে করা ছেলে যদি বোর কথা শোনে তো বাপ বলে তার ছেলে নয় বেঈমান, বলে না বলে না? তো তোকে যে আল্লাহ তৈরি করেছে, তোর বেটাকে যে আল্লাহ তৈরি করেছে, ওই সন্তান তোর কোলে দিয়ে আল্লাহ পাক মায়ের বুকে দুধ দিয়েছে, তোর বুকে ভালোবাসা দিয়েছে, তোর চোখে তার স্নেহ মমতা দিয়েছে। ওই ছেলে তিল তিল করে বড় হলো, সেখানে এটা তোর মামা হয়, এটা তোর বাপের বোনাই হয়, এটা তোর বাপের ভাইরা ভাই হয়, তোর খালু হয়, তোর খালার স্বামী হয়। সব শেখালি, একবার শেখালি না যেটা তোর আসলে নবী হয়, এটা ফেরেশতা, এটা জাহান্নাম, এটা আমার আল্লাহর ঘর। পরিচয় করিয়েছ তুমি কি? পায়খানার আড়তে বসে বসে বলছে আতরে সেন নাই। কোথায় বসে বসে? জোরে বলেন। একে কি আতরের শিশির দিয়ে বোঝাতে হবে না হাল পাচন দিয়ে বোঝাতে হবে? একে কাঁচা কঞ্চি করে পায়খানা করতে পিটিয়ে প্রথম বার করতে হবে, পায়ের এনে পুকুরে ডুবাতে হবে, ও ডুবিয়ে নাক থেকে পায়খানার গন্ধ দূর করতে হবে, তারপরে আতর দিলে মধু বলে খেয়ে নেবে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, কিছু মনে করবেন না, হ্যাঁ খালি বদনাম করছি তো। তবে শোনেন, আপনাকে বলে দিচ্ছি, অফার ইমানদারের জন্য। অফার কাদের জন্য? জোরে বলে। ইমানদারের জন্য। কারণ আল্লাহ পাক শোনাচ্ছেন। এবার আপনাকে দুটো কথা শিখিয়ে দিই আজকের। আল্লাহ তুমি আমাকে বুঝিয়ে দাও, আমি তোমার বান্দাকে বলে দিয়ে পালিয়ে যাই। পৃথিবীতে এমন একটা অন্যায় আছে যে অন্যায়টা পৃথিবীর কেউ ভালোবাসে না। অন্যায়টার নাম কি? পৃথিবীতে একটা অন্যায়, একটা অপরাধ আছে যেটা পৃথিবীর কেউ ভালোবাসে না। অপরাধটার নাম কি জানেন না? জানেন না? ওই অপরাধটা জানেন কিন্তু আপনি সেন্টেন্সে লাগাতে পারেন নাই। ওই অপরাধটার নাম হলো মিথ্যা বলা। হ্যাঁ, চুরি করেন, আপনার দলে এক দল আছে, আপনার বিপক্ষে এক দল। যা কাজ করবেন নোংরা করুন, আপনার দলে এক দল আছে, কিন্তু মিথ্যুকের দলে কেউ নাই। কারণ মিথ্যা হলো সকল পাপের মা। এই জন্য মিথ্যার সাথে কেউ সাথ দেয়, জোরে বলেন না। আল্লাহ আপনাকে আমাকে মিথ্যা থেকে বাঁচার তৌফিক দান করুক, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। বলেন আমি আর আপনি ভেবে বলি, এই মিথ্যার দলে আমার নামটা পড়ে কি পড়ে না? বন্ধু, বুড়ো বয়সে দাড়ি পেকে গেছে, মাথায় টুপি দিয়ে বড় জামা পরে সবার সামনে মুসল্লি সেজে আছি, লোকে মুসল্লি বলে, আর কোনো ঝামেলা লেগেছে ছুটে গিয়ে বলছে বাবা ঝগড়া করিস না বাপ, দুনিয়া কদিনের বল, আজ আছি কাল নেই, ঝগড়া করিস না। কথাটা সত্য না মিথ্যা? জোরে বলে, কথা বলে না। কথাটা সত্য না মিথ্যা? সত্য। কিন্তু যে বলেছে ও সত্য বলেছে না মিথ্যা? আপনি বয়ানটা শুনেছেন কিন্তু বোঝেন নাই বন্ধু, বোঝেন নাই। এটার জন্য আমি কথা ব্যাক করলাম। এই কথাটা 100% সত্য, কিন্তু যে বলেছে সেই লোকটা সত্য বলেছে কিনা বলে নাই, বলে নাই। বন্ধু, আমার বন্ধু রিয়াজ ভাই, তার একমাত্র কন্যা বিয়ে ঠিক হয়েছে, সুন্দর সুশ্রী, তার জন্য বিয়ের পাত্র দেখতে হবে। খুঁজে খুঁজে পাত্র পাওয়া গেল, কোথায়? বলে ওই টাপুরিয়ায়। ঠিক আছে, এবার দেখতে যেতে হবে। দেখতে চলে গেছে। কে গেছে? রিয়াজ ভাই নিজে গেছে, রিয়াজ ভাই ছোট ভাই গেছে, ছোট শালা গেছে, আর দুটো বন্ধু গেছে, সবাই গেছে। সবাই যখন দেখতে গেছে, দেখে যখন ফিরে এসেছে, তখন আমার বুবু জিজ্ঞাসা করছে, আরে দেওরকে জিজ্ঞাসা করছে ছোট ভাইকে, কিরকম দেখলি? তো বলছে বুবু তুমি কথা বলবে না, চুপ করো, কথা বলো না। তো চিন্তা করছে তোদের কি ঘুষ টুস দিল নাকি? আমি মেয়ের মা, কথা বলবো না মানে? কথা বলবো না মানে বল না কিরকম দেখলি, চুপ করো। মেয়ে ছেলে বেশি কথা বলতে নাই। তো দেখছে দেওর তো এরকম বলতেই পারে। নিজের ছোট ভাইটাকে দেখে জিজ্ঞাসা করছে, হ্যাঁ কচি কিরকম দেখলি? বলছে বুবু তোমার মেয়ে তকদির নিয়ে জন্মেছে, তুমি আর কথা বলো না। এই কথাগুলো যখন বলছে, মেয়ে কিন্তু দেয়ালের আড়াল থেকে শুনছে যে মামা আর মা কি বলে, আমি একবার শুনি। বলছে খুলে বল না কি বলতে চাচ্ছিস, ওদের বাড়ি ঘর কেমন? বলছে বুবু শুনবি তবে শোন,
ওদের বাড়ির পেচ্ছাপখানাটা তোদের বাড়ির শোয়ার ঘরের থেকেও ভালো। মেয়ে শুনে খুব কাঁদবে তো নাকি? হ্যাঁ, কাঁদবে না হাসবে? হাসবে যে যার বাড়ি বিয়ে হচ্ছে ওদের ঘরের পায়খানা ঘরটা আমাদের ঘরের শোয়ার ঘরের থেকেও ভালো। খুশি তো রিয়াজ ভাইকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো বিয়াই কেমন? ভাই তুই কথা বলে চুপ করে দিলি। বলছি তোমাদের কি হয়েছে বলো, তুমি যাবো না চুপ করো। বলছে ওরে শোন, তোর রিয়াজকে মুখ বাঁচানোর কজন চেনে? সবাই চেনে? বলে না। বলে তোর যে হব বেয়াই তাকে গোটা মেদিনীপুরের বাড়ির বউরাও চেনে। তাই বলছে নাম বললি লোকে লাফিয়ে উঠছে। আচ্ছা এই কথা শুনলে মেয়ে খুশি না নারাজ? খুশি। এরপরে জিজ্ঞেস করছে তা সব হলো তো ভালো, বাড়ি ভালো, বিয়াই ভালো, তা যে ছেলের সঙ্গে জামাই করবো ছেলেটা কেমন? লেখাপড়া শিখেছে? বলে তোর মায়ের কথা পড়েছে? বলে আমার মেয়ে বিয়ে পাস। বলে ফাটা বাঁশ। বলে কেন? বলে আমার যে জামাই ইংরেজিতে ডবল MA 2 বার পাস, 3 বার ইঞ্জিনিয়ারিং দিয়েছে, ইকোনমিক্সের প্রফেসর। তোর মেয়ে তো তার সামনে বেকার। বলে হ্যাঁ তা বটে বেকার। আচ্ছা এই খবর যখন শুনছে মেয়ে খুশি না নারাজ? জোরে বলে। কি এত সুন্দর ডিগ্রিওয়ালা জামাই আমার, এত চাকরি করে, 1 লাখ টাকা বেতন, খুশি না নারাজ? খুশিতে বাগে বাগ। বিয়ের দিন ঠিক হলো, মাদ্রাসার মৌলবীরা বিয়ে পড়িয়ে দিলে। বিয়ের যখন বর এসেছে পাড়ার লোক ছুটে যাচ্ছে আর বলছে সত্যি করছি জামাই একটা গোটা বুক বাসের জামাই আছে না, হাইট যেমন সাইড তেমন কালার তেমন, সব সুন্দর, সব সুন্দর, এর থেকে ভালো ছেলে হয় না রে। মেয়ে বিয়ের দিনে বিয়েতে কবুলের হ্যাঁ বলবে না, ছেলে দেখবে খালি চিন্তা করছে দেখবো কখন। সবাই নাম করছে, হ্যাঁ না বলে। বন্ধু বিয়ে শাদী হয়ে গেল, এবারে বিদায় হবে। ছেলের বাপ এসে মেয়ের বাপের হাত ধরে বলছে ভাই কিছু মনে করো না, একটা কথা বলবো। বলে কি? বলে মেয়ের জ্বলন থেকে তুমি বেঁচে গেছো? বললে হ্যাঁ। ছেলের জ্বলন থেকে আমি বেঁচে গেছি? বললে হ্যাঁ। তাহলে একটা কথা, আমরা দুবে একটা কথা বলছি। বলে কি? বলে আমার বাড়ির পজিশন একটু অসুবিধা আছে, তাই মেয়েটাকে 2 মাস পরে নিয়ে যাব। ক মাস পরে? 2 মাস পরে। তো রিয়াজ ভাই বলে আচ্ছা ঠিক আছে, অসুবিধা কি আছে? বলে অলিমাটা 2 মাস পরে করব। 2 মাস পরে অলিমা করবে। রোজার আগে বিয়ে হয়েছে, এখন পর্যন্ত 2 মাস হয়েই গেছে। এখন জলসার দিন সন্ধ্যেবেলা ফোন করেছে, তুলবি তো? রিয়াজ ভাইয়ের মেয়েই তুলেছে। কি বললেন? হ্যালো সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলছে কে মা? বললে হ্যাঁ। কেমন আছিস মা? বললে ভালো। বলছে মা এই ঈদের সময় যে জামাটা দিয়েছিল পছন্দ? দারুণ পছন্দ। বলছে মা অনেকদিন তোকে দেখি নাই, মনটা খারাপ করছে, তাই তোকে বলছি তোর বাপকে বলে দিবি, তোর মাকে বলে দিবি যে আগামী সোমবারের দিনে দুপুরবেলা তোমার শ্বশুর মশাই তোমাকে আনতে যাবে, খবরটা দেবে। এই খবরটা মেয়ের কাছে শোনানোর পর মেয়ে তার আব্বাকে আর মাকে বলেছে। কি বলেন জি? খুশি না নারাজ? খুশি যে মেয়ে যাবে, আত্মীয়দের ডেকেছে আমার মেয়ে যাবে, সবাইকে ডেকেছে মেয়ে যাবে। মা খুশি, আব্বা খুশি, বন্ধু বান্ধব সবাই খুশি। এবারে সত্য করে বলেন সবাই যেখানে খুশি, মেয়ে খুশি না? মেয়ে খুশি না, কারণ এখন তার মাথায় এসেছে এই 2 মাস আনন্দে গোটা এলাকা ছুটেছে, নানার ঘর, মামার ঘর, ফুপুর ঘর, খালার ঘর, বন্ধু বান্ধবের সাথে 2 মাস জানবরে ঘুরেছে, লাবণ্য বেড়েছে, শরীর স্বাস্থ্য বেড়েছে, চেহারা বেড়েছে, দেখতে সুন্দরী হয়েছে। কিন্তু যখনই শুনেছে যে আগামী সোমবারের দিন চলে যেতে হবে, তখন মনটা অটোমেটিক ভেঙে গেছে। চেহারায় একটা উদাসীনতা, তার মনে হয়েছে 19টি বছর যে বৃক্ষতলায় বসেছিলাম, এখন এই বৃক্ষতলা ছেড়ে আমাকে চলে যেতে হবে। বসে আছে, চেহারায় উদাসীনতা ভাব, তার মুখ দেখে মনে হচ্ছে মেয়েটা চলে যাবে। সন্ধ্যাতে খেতে বসেছে, সুন্দর খাবার সবাই খাচ্ছে, মেয়ে খাচ্ছে না, শুধু নাচছে। জিজ্ঞাসা করছে আমার খা, অমন করছিস কেন?
খানা, বলছে খেতে ভালো লাগছে না, কারণ তার খাওয়া দেখে বোঝা যাচ্ছে যে মেয়েটার মাথায় চিনতে এসেছে তাকে চলে যেতে হবে। রাত্রে শুতে গেছে, বিছানায় সবাই আরামে ঘুমাচ্ছে, মেয়েটি তাকে তাকে অর্ধরাত চলে গেছে। অর্ধরাতের পরে কখন চোখ লেগেছে জানে না, আবার ফজরের কত আগে ঘুম ভেঙে গেছে। সবাইকে ডাকছে, তোরা ওঠ, উঠবি না নাকি? সবাই বলছে তোর ঘুম লাগে না নাকি, তুই ঘুমোস না। তার শোয়া তার ঘুমোনো থেকে বোঝা গেছে যে মেয়েটা চলে যাবে। বন্ধুরা, যে মেয়েটা জানে তার স্বামী ভালো, শ্বশুর ভালো, শ্বশুর বাড়ি ভালো, সব ভালো, এর পরে 2 মাস পরে যখন যাবার কথা মনে হয়েছে, তখন তার মনে হয়েছে আমাকে চলে যেতে হবে। তার মুখ দেখলে বোঝা যায় মেয়েটা চলে যাবে, তার খাওয়া দেখলে বোঝা যায় মেয়েটা চলে যাবে, তার রাতের শোয়া দেখলে বোঝা যায় যে মেয়েটা চলে যাবে। 65 থেকে 80 বছর পর্যন্ত পৃথিবী তো ছাগলের মতো চিবিয়ে শেষ করলাম। এই বুড়ো বয়সে চুলদাড়ি পেকে গেছে, আমার মুখ দেখলে মনে হয় যে শালা মরবে, মনে হয়। লোকে তো ভালো কায়দা করে বললুম, দুনিয়া কদিনের বাবা, আজাচিকাল থাকবে না। আর তোর থেকে মনে হয় তুই থাকবি না। ও এখনো খেতে বসলে এমন খায় যে সাপে অতটা খায় না, ও শুনে এমন ঘুমায়, টেনে লুঙ্গি খুলে দিলে ঘুম ভাঙে না। আমার যদি মনে হতো আমাকে চলে যেতে হবে, বিছানায় শুলে ঘুম আসতো না বন্ধু, চোখে পানি আসতো। বিছানার উপরে বসে বসে ভাবতো, রব্বানা একদিন শুতে যাব যেদিন বিছানা থাকবে না, রব্বানা একদিন শুতে যাব যেদিন আমার পাশের বালিশ থাকবে না, একদিন শুতে যাব যেখানে খাট আর বিছানা থাকবে না, একদিন শুতে যাব যে ঘরের জানালার দরজা থাকবে না, একদিন শুতে যাব যেখানে আদরের বিবি কপালে হাতটা বুলিয়ে দেবে না। সেদিন কি করে শোবো? এটা মনে হলে বিছানায় বসে কান্ত ঘুমাতো না। আর ভোরের বেলা ফজরের আজানের আগে মসজিদে যেত, একা যেত না, দুজনকে ডেকে নিয়ে যেত আর বলতো, ওঠ রে, কালকে ঘুমালে আর তোকে কেউ ডাকতে যাবে না, ওঠ। ও যেত আর দুজনকে নিয়ে যেত। আপনার আমার নমুনা, সন্ধ্যাবেলা শোবে না আর ভোরের বেলা টেনে লুঙ্গি খুলে দিলেও মালের ঘুম ভাঙে না। হ্যাঁ না বলেন না? এই যে লোকের কাছে বলেছে দুনিয়া দুদিনের, আজাচি কাল থাকবো না, সত্য কথা বলেছে? কথা বলে? এ তো চিটিংবাজি করেছে, লোককে ধোকা দিয়েছে আর বলেছে আজাচি কাল থাকবো না। কথা তো নিজেই মানে নাই। আপনার আমার মতো চিটিংবাজ যদি রমজান পায়, রমজান চিটিংবাজের জন্য? বন্ধু, এই যে 1 মাস আগে রমজান চলে গেছে, এই রমজান শুধু আমাদের দুজনের জন্য না, সবার জন্য। জোরে বলেন। এই ভুল যারা বুঝিয়েছে তারা ভুল বুঝিয়েছে, যারা তারা ভুল বুঝিয়েছে। ওসব শোনা বক্তা শুনে মুখস্থ করে বলেছে, আদৌ সে কোরআন শোনে নাই, কোরআন পড়ে নাই। এরকম সাথে বসে আছে, ওলামারা বসে আছে, জিজ্ঞাসা করুন। কোরআন আপনাকে শুনিয়েছিল, ইয়া আইয়ুহাল মুসলিমুনা কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এরকম আয়াত কোরআন শরীফে আছে? আছে? নাই। এরকম আয়াত নাই। কোন মুসলমানকে আল্লাহ বলে না যে রমজান তোকে দিয়েছি। কোরআন হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদার, তোমার জন্য রমজান। মানে আগে বলেছি, আমার হাতে অন্য ছুরি রয়েছে তাই আজকে বিস্তারিত বলতে পারছি না। বন্ধু, রমজান ইমানদারের জন্য, কারণ ইমানদারকে আল্লাহ অফার দেয়। কি দেয়? অফার। অফার। রমজান হচ্ছে ইমানদারের অফার। আপনাদের এখানে বড় বড় দোকানে বছরের শেষে নতুন খাতা হয়, হাল খাতা হয়। জোরে বলেন, হাল খাতা হয়? কার হয়? যার খাতা আছে না যার খাতা নাই? যার খাতা, যার খাতা, জোরে বলেন, যার খাতা, যার খাতা নাই তার হালখাতা। হালখাতা তো যার ইমানের সঙ্গে সম্পর্ক নাই, রমজান তার জন্য নয়। পাগল কোথাকার। 1 সপ্তাহ
বান্দার কম বেশি ভুল হতে পারে। আজকের বৃহস্পতিবার রাত বিখ্যাত ওলামারা বসে জিজ্ঞেস করে নিন, এক সপ্তাহ বান্দার চলার মধ্যে ভুল 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 ভ্রান্তি হতেই পারে। আল্লাহ পাক কালকে কি বার? কাল কি বার? শুক্রবার। শুক্রবার কি দিন বলে? জুমার দিন। এই জুমার দিনে আল্লাহ নামাজ পড়তে বলছেন, বলে নাই? সবার না, শুধু আমার না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকিরিল্লাহ। ঈমানদার শুনে নে, শনি থেকে বৃহস্পতি পর্যন্ত যত রকমের ত্রুটি বিচ্যুতি হয়েছে, যত রকমের কাজা হয়ে গেছে, যত রকমের ভুল ভ্রান্তি হয়ে গেছে, সব গুনাহ ক্ষমা করার জন্য জুমা দিয়েছি। আর আমি আল্লাহ ঈমানদারদের দেখেছি, ফজরে যারা এসেছে, জোহরে যারা এসেছে, মাগরিবে যারা এসেছে, এশা যারা পড়েছে, এরপরে ভুল যত হয়ে গেছে ক্ষমা করার জন্য আমি আল্লাহ জুমাতে দেখেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত। ঈমানদার জুমার জন্য ডেকেছি, চলে আয়। ফাসআউ ইলা যিকিরিল্লাহ ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটাই ভালো, মনে রাখ। ঈমানদার চলে আয়, দাঁড়াবি না তো দাঁড়াবি না, চলে আয়, আমি আল্লাহ ব্যবস্থা করব। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, পাঁচ ওয়াক্তের নামাজ যারা পড়ে না, জুমার নামাজে আমার আল্লাহ তাদের ডাকে না। বেনামাজি হলো জাহান্নামী, ওর জাহান্নামে ঠিকানা। আর জাহান্নামীকে জুমার দিনে ডাকে না। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তো জুমার দিনে ঈমানদারদের ডেকেছিল। পাক্কা ঈমানদার হলো তারা সুদের ব্যবসা করে। কথা বলো, সুদের ব্যবসা করে যারা, আমি করি না, বউরা। সুদের ব্যবসা কারা করে? বাড়ির বউরা। এই মুসলমানের ছানা, বউকে দিয়ে সুদের ব্যবসা করে যারা, দায়ুস হলো তারা। রাসূল বলা, দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। জুমার নামাজে তোর আসতে হবে না, তুই তো জাহান্নামী, জাহান্নাম তো ঠিকানা। মসজিদে আসার আগে বউকে সুদের টাকা ছাড়া তুই তওবা করে তবে আসবি, তা না হলে তোর জন্য না। তোর আশা হবে, বচা হবে, বদলা তোর হবে না। কারণ ঈমানদারের জন্য জুমার নামাজ, অন্য কারোর জন্য না। আল্লাহ শুনিয়ে দিয়েছে, ফাসআউ ইলা যিকিরিল্লাহ, সঙ্গে সঙ্গে চলে আয়, সঙ্গে সঙ্গে চলে আয়, আমি আল্লাহ তোকে ক্ষমা করব। বললে হুজুর নমুনা, কোরআন বলছে ঈমানদারের পাপের খাতায় আমি নামটা রাখবো না। সবার পাপের খাতায় নাম থাকবে, ঈমানদারের পাপের খাতায় নাম থাকবে না। তাই কোরআনেরই ঘোষণা, ওয়াল্লাযীনা আমানু والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة। আমি ক্ষমা করে দেব ঈমানদারকে। আমি ডাকলে ছুটি আসবে, যত বাধা থাকবে সরিয়ে দেবে। এতিম মিসকিনকে একটু কাছে নেবে, দুটো দান করবে। সারা সপ্তাহ না দিলেও জুমার দিনও 2 টাকা মানুষ দান করে, কয়টা করে না? হ্যাঁ, বাইরে ফকিরের হাতে না দিলেও মসজিদের কোটোতেও 2 টাকা দেয়, দেয় না? দেয় না? ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, আল্লাহ চাচ্ছে কোনোভাবে জড়িয়ে নিতে ঈমানদারকে। কাকে? জোরে বলেন, ঈমানদারকে। অতএব যদি বদলা নিতে চাই, আল্লাহ শোনাচ্ছে ঈমানদারকে পাপের খাতায় রাখবো না। সারা সপ্তাহ গুনাহ মাফ হলো না, আল্লাহ নবী শোনাচ্ছে, আল্লাহ শোনাচ্ছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি খুশি করব। আল্লাহ বলছে, আল্লাহ নবী বলছে আমি খুশি হব না। আল্লাহ পাকের কাছে বলছে আমি খুশি হব না। বলে কারণ, বলে আমার উম্মত যতক্ষণ জাহান্নাম থেকে বাঁচবে না, আমি নবী ততক্ষণ খুশি, জোরে বলেন, হব না। তো আল্লাহ বলছে আমি বাঁচাবো, কথা দিচ্ছি, শোন, আমি বাঁচাবো। বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ কি করে বাঁচাবে বলো? বলে যদি সারা সপ্তাহের গুনাহ জুমার দিনে মাপ না হয়, হাল খাতাতে সেরে দেবো। বলে হাল খাতা মানে?
হাল খাতা মানে বলে আমি 11 মাস আমার তরফ থেকে তোকে দেবো, আর একটা মাস আমার কাছে রাখবো। ওই রমজান মাসে হাল খাতা করবো। বলে কিরকম? বলে ফরজ পড়লে নফল দেবো, নফল পড়লে ফরজ দেবো, একটা দিনে 70টা দেবো। আমি আল্লাহ পাক হাল খাতা খুলেছি। ওই বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধু, সারা বছর ফকিরকে ভিক দাও না, সারা রমজান মাসে 4 টাকা মাদ্রাসায় দিয়ে দাঁত আসে দিচ্ছ। খোদা বলছে মাথাটা ফাঁকে বার কর, পিটিয়ে ঠিক করবো। মাথা গুটো, তোর মাথা গুটো। খচ্চর কোথাকার, গোটা জীবনে কোনোদিন ফকির মিসকিনকে 10 টাকা দেয় না। রমজান মাসে বলছে বিশ্বদাতা, চলো 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা। ফেরেশতা বলছে নামটা লেখ, নাম লেখ, 10 টাকা আমি দেবো, নাম লেখ। গোটা বছরে যার খাতা, রমজানে তার হাল খাতা। মনে থাকবে ইনশাআল্লাহ। সারা বছর যে দোকানে খেয়েছে খাতা, বছরের শেষে তার হাল খাতা। সারা বছর তো কিছুই দাও নাই মশাই, জুম্মার নামাজ পড়তে গিয়ে তো 5 টাকা মসজিদে দাও নাই, দিয়েছ? জানি নাই, কোটোটা ঠেলে দিয়েছ। কথা বলছে আমি লিখে দেয়, ফেরত লিখে দেয় কোটো ঠেলা। বলছে আল্লাহ কিছু জানি, বলছে লিখে দেয় ঠেলা। হ্যাঁ, কবর যখন যাবে তখন বলে মঠ ঠেলা। বলছে আল্লাহ বলে ঠেলা, দে ঠেল দে। কথা বুঝে না, বুঝে না বন্ধু? রমজান মাস এসেছে, এবার আপনাকে শুনিয়ে দিচ্ছি, শুনে নেন টুকটুক করে, শুনে বাড়ি চলে যান, কিছু করতে হবে না বন্ধু। আল্লাহ বলা ভাইরা, তো রমজান মাসে 1 এ 70, 1 এ কত? 70। তাহলে 1 রমজান মানে কমাস, 1 মাস। যদি বলেন 1 রমজান কমাস, 1 মাস। আর 1 মাস সমান কমাস 70 মাস। 1 মাস সমান কমাস 70 মাস। 70 মাস সমান ক বছর? 5 বছর 10 মাস। কি আল্লাহ পাক বলতে, শোন হাবিব, তোর উম্মত ভুল যত করছে করুক, যা হয়ে গেছে গেছে, ওকে খালি হাজিরিটা দিতে বলবি, 5 ওয়াক্ত হাজিরি দিতে বলবি। আমি রমজান মাসে সে খাতা পুরো করে দেবো, কারণ ইমানদারের পাপ আমি রাখবো না, কথা দিচ্ছি। লাহুম মাগফিরাতুন, লাম তাকিদিনে বলছি ক্ষমা করবই। তো কায়দায় না করলে বেকায়দায় করবো, রমজানে এসে ক্ষমা করে দেবো, কারণ 5 বছর 10 মাসের নেকি 1 মাসে দিয়ে দেবো। আল্লাহ পাকের নবী বলছে আল্লাহ যদি তাতে না হয়, এমনও তো হতে পারে, তাতেও না হয়, তো বললে শোন আর একটা চান্স দেবো। বলে কি? ওই রমজান মাসে একটা রাত দেবো, ওই রাতটা হলো আলফে শাহর, লাইলাতুল আলফে শাহর। কমাস 1000 মাস। 1000 মাস সমান ক বছর? 84 বছর। কি বলেন? জোরে বলেন। 84 বছর, জোরে বলেন। 4 মাস। আর আগে ছিল ক মাস? 5 বছর 10 মাস। কত হলো? চিন্তা করছে, হিসাব করে নেই তো। হ্যাঁ, ওটা 84 বছর নয়, 83 বছর 4 মাস। আর এদিকে ছিল 5 বছর কি, যেটা বলে 10 মাস। মোট হলো 89 বছর 2 মাস। আর এই 80 বছর বয়সে যদি মরে যাস, যা মরে যাস, কবর যদি মান রব্বু কবলে দাঁড়া, খাতা রাখ। 80 বছরে 80 বাদ দিয়ে দে, এখনো 9 বছর 2 মাসের পাবো, ওটা দে, কেটে পড়। ফেরেশতা চিন্তা করছে কবরে ঢুকেই ভুল করে ফেলছি, হিসাব নিবি কি তুই? আমি তো 89 বছর 2 মাসের নেকি এনেছি, জীবন তো বেঁচেছি মাত্র 80 বছর। 80 বাদ দে, বাকিটা দে, বাকিটা দে। তো আল্লাহ পাক বলছে হাবিব তোর উম্মতকে বাঁচাবো কি করে? কি করে? আমার করুণায়। এখনো বাকি আছে একটা, কি বলেন তো? এখন একটা অফার বাকি আছে। অঙ্ক জানেন না? জানেন না? অঙ্ক জানেন কি জানেন না? অঙ্কে একটা সূত্র থাকে, ওই সূত্র জানলে সব অঙ্ক বার হয়ে যায়। এখানে আমি খায়ের শব্দ বাদ দেখেছি, ওটা ছিল খায়রুম মিন আলফি শাহর। এই খায়ের তরজমা আজ আর করবো না। এটা যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তো টাপুরিয়ায় করবো, কারণ তাহলে আজকে জলটা কভার করা যাবে না। বন্ধুরা আমার, আল্লাহ আমার ভাইরা, যদি আল্লাহ বাঁচায় তো সেদিন শোনাবো, শোনা ইচ্ছে থাকলে সেদিন যাবেন। আজকের বলে গেলাম এই পর্যন্ত। আলফি শাহর, খায়ের বাদ দেখে চলে গেলাম। বন্ধু আমার, আল্লাহ আমার ভাইরা, জ্ঞানজনরা সুদী মানুষরা, আল্লাহ পাক সচ্ছে মাফ করে দেবো, কিন্তু শর্ত হচ্ছে ওকে আমার সামনে আসতে হবে, নামাজে দাঁড়াতে হবে। সব আমলের উপরের আমল কে? নামাজ। সব থেকে বড় আমল কি? নামাজ। কিয়ামতে প্রথম হিসাব কিসের হবে?
নামাজের। বলেন তো নামাজের ব্যাপারটা এত কঠিন কেন? নামাজ আল্লাহ আরশে দিল কেন? কিছু জানেন না, খালি জলসা শুনে চলে যান। বন্ধু, এই পৃথিবীতে নামাজ আসার আগে মানুষ শিরক বেদাতে পুরো ডুবেছিল। কেউ গাছকে খোদা বলতো, কেউ পাথরকে খোদা বলতো, কেউ আগুনকে খোদা বলতো, কেউ পানিকে খোদা বলতো। শত শিরকে মানুষ ডুবেছিল। এই শিরক থেকে পরিষ্কার করে আল্লাহ পাক বলেন আমি নামাজ দিয়েছি। এজন্য নামাজ যার সাথে আছে জান্নাতে সে যাবে, আর নামাজ যার সাথে নেই জাহান্নামী তাকে হতেই হবে। কারণ আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করলেও শিরকের গুনাহ ক্ষমা করব? জোরে বলেন করব না। এইটাই দুনিয়ার নমুনা, আল্লাহর না, এটা দুনিয়ার নমুনা। এই নমুনাটা শুনিয়ে দিই, যদি শোনানোর ইচ্ছা ছিল না শুনিয়ে দিচ্ছি। একটা নারী জীবনে তার দেহ খুলে কাউকে দেখায় না, দেখায় না, কেউ দেখতে চাইলেও দেখায় না, নিজের জান দেয় তবু ইজ্জত হারায় না। কিন্তু যখন কাউকে স্বামী বলে সম্বোধন করে দেয় তখন গোটা দেহটা তাকে খুলে দেখিয়ে দেয়। দেখাতে লজ্জা করে না, বরং আনন্দের সঙ্গে দেখায়। হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না? তার হাসিতে হাসে, তার কান্নায় কাঁদে, তার খুশিতে খুশি, তার দুঃখেতে দুঃখী, তার সাথে গোটা জীবন কাটায়। রাতের সাথে, দিনের সাথে, ভালো সাথী, মন্দের সাথী, বুড়ো বেলার সাথী আর জোয়ান বেলার সাথী তার বিবি। হ্যাঁ না না বলেন? জোরে বলেন হ্যাঁ না? কিন্তু যে স্বামীকে এক মুহূর্ত নারাজ করতে চায় না, ওই স্বামী যদি ভুল করে মনের আনন্দে কোনো পরনারীর পাশে বসে একটু গলায় হাত দিয়ে কথা বলে, বিবি মেনে নেবে? নেবে? রব্বে জুল জালাল বলে তোমাকে অন্য নারীর গলা ধরে বসলে তোমার বিবি যদি মেনে না নেয়, তুমি আমার মতো রব পাওয়ার পরে অন্য কাউকে রব বলে স্বীকার করলে আমিও তোমাকে মেনে নিতে পারলাম? জোরে বলেন পারলাম না? তাই অনুরোধ আপনাদের কাছে, কথা বোঝার চেষ্টা করবেন, শুধু শুনে চলে যাবেন না। কারণ বেনামাজি মানে পাক্কা জাহান্নামী, ওকে আর জান্নাতে দেওয়া যাবে? জোরে বলেন যাবে না। এই জন্য শুনে দিচ্ছি বন্ধু, যদি জীবনে শান্তি পেতে চান, আনন্দ পেতে চান, মরার পরে কবরে সুখে থাকতে চান, তাহলে ইমানদার হয়ে যান, ইমান সাথে নিয়ে যান। ইমান ছাড়া ভেতরে শান্তির কোনো রাস্তা পাওয়া যাবে? জোরে বলেন যাবে না। এই জন্য আপনাদের শুনিয়ে রাখছি, এই কথাগুলো নবী বলতেন, সাহাবীরা কথা বুঝতেন। নবী বলতেন, সাহাবীরা বুঝতেন। আমরা বলি আপনারা বুঝেন না, বুঝতে চান না। সাহাবী বুঝতেন, তাই নবীর কথা শুনে যুবক যৌবনকালে বিবি ফেলে যুদ্ধে চলে যেতেন। আপনাদের কাছে ওলামারা বলার পরে ফজরের নামাজ পড়তে আসতে পারেন না, কারণ কথা শুনেছেন, কথাটা বোঝেন না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। তাই শেষ আপনাদেরকে কথা শোনাতে বাধ্য হচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বয়ান চলছে। ভাই নোট এখান থেকে করবেন, পিছনেটা নোট ভুলে গেলে এখান থেকে নোট করবেন। আল্লাহর নবী মদিনার মসজিদে বসে উম্মতকে নিয়ে কথা বলছেন মুহাব্বতের সঙ্গে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এক যুবক ছুটতে ছুটতে চলে এলো, এসে নবীর মাঝে মজলিসের এক কিনারায় চুপচাপ বসে গেলেন, কিচ্ছু বললেন না। মজলিস শেষ হলো, সবাই চলে গেল, মজলিস ফাঁকা হয়ে গেল। কাছে রাসূলের এলেন, এসে বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বললে ওয়ালাইকুম আসসালাম। বলো। বলছে আল্লাহর হাবিব, আমি যুবক, যৌবন পূর্ণ হয়ে গেছে, যে কোনো সময় আমার ভুল হতে পারে, তাই অনুরোধ আপনার কাছে, একটা বিবাহের যোগ্য পাত্রী দেখে দিন, আমাকে বিয়ের ব্যবস্থা করে দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন তোমাকে কেউ বিয়ে করতে রাজি হচ্ছে না? তুমি কোথাও পয়গাম দাও নাই, কারোর কাছে বিয়ের প্রস্তাব দাও নাই? বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দিয়েছি, কিন্তু কেউ রাজি না, আমাকে কেউ বিয়ে করতে চাইছে না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহর নবী ছোট্ট একটা কাগজ একটু চিরকুট লিখলেন আর দিয়ে বললেন, এটা নিয়ে উসমানের বাড়িতে চলে যাও, আমার সাহাবী উসমানের বাড়িতে চলে যাও। ওই সাহাবী উসমানের বাড়িতে চলে গেলেন চিঠিটা নিয়ে, দরজার কাছে গিয়ে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া সাহিবাল বাইত। ভাই বাড়িওয়ালা কেউ আছো? ওয়া আলাইকুম আসসালাম। কাইফা হালুকা ইয়া আখি, কেমন আছেন ভাই, কি খবর বলেন? বললে হাজা খাতুন নবী, এটুকু আল্লাহ নবী চিঠি দিয়েছে। যেমনি আওয়াজ গেছে চিঠিটা নবী দিয়েছে,
তো সঙ্গে সঙ্গে ভদ্র মহিলারা, বাড়ির মহিলারা পর্দার আড়ালে দরজার পাশে দাঁড়িয়েছে। নবীর চিঠি কি লেখা আছে শুনতে হবে। ভদ্রলোক বাড়ির সামনে এলেন, চিঠিটা হাতে দিলেন, চিঠিটা খুলে পড়লেন, আর পড়ার পরে বললেন, বন্ধু তুমি মসজিদে চলো, আমি যাচ্ছি। তুমি মসজিদে চলো, আমি এক্ষুনি আসছি। সাহাবী মুখটা ফিরিয়েছে। এই সাহাবী বাড়ির ভিতর যেমনি ঘুরেছে, ওনার যোগ্যা কন্যা এসে জিজ্ঞাসা করছে, আব্বা। বলে কি? বলে আমার রাসূল চিঠিটা কি লিখেছে পড়ে একবার শোনান, একবার আমি শুনতে চাচ্ছি। বাপ বললে, দেখো এই চিঠিটা তোমাকে পড়ে শোনানো যাবে না, শোনানো সম্ভব না। তো বললে, আব্বা আমার রাসূল এরকম চিঠি লিখতে পারে না যেই চিঠিটা বাপ বেটিতে এক জায়গায় পড়ে শোনা যাবে না। এরকম শব্দ আমার নবী ব্যবহার করতে পারে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, বাপ যেমন বেটিও তেমন। যখন এ কথা বলে ফেলেছে তো বললেন, আব্বা শোনেন, যদি কোনো গোপন মশলা লিখে থাকে আপনি আমার আম্মা জানকে বলে দিন, ওখানে বলতে আপনার অসুবিধা হবে না, আর মায়ের কাছ থেকে আমার শিখে নিতে কোনো অসুবিধা হবে না। তাই অনুরোধ আপনার কাছে আমার মাকে বলে দিন। পিতা দেখলে, না ধরা পড়ে গেছি, চিঠি তো তা ছিল না, মশলাও ছিল না। তাই বললে, বেটিরে আমি হেরে গেছি তোর কাছে, কারণ এখানে ওইরকম ভাষাও নাই, মশলাও নাই। বলে, আব্বা তাহলে বলেন কি লেখা আছে? বললে, মা আমি তোমার জন্য একটা পাত্র দেখতে বলেছিলাম আমার রাসূলের কাছে, আমার রাসূল এই পাত্রটা পাঠিয়েছিল তোমার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। বললে, আব্বা তোমার কি মত বলো? বলে, মা আমি নবীর কথায় বিয়ে দিতে রাজি, কিন্তু এই পাত্রটার সঙ্গে আমার মন চাচ্ছে না, কারণ আমি একটা বাপ, তুই হলি একেবারে মদিনার হুরে মদিনা, তুই হলি সিঁদুরে আমের থেকে সুন্দর, আর ছেলেটির নাম হলো আবুল গোরাব, কাকের বাপ, মানে কালারটা কাকের থেকে একটু ডিপ। আমি বাপ হয়ে এইরকম ছেলের হাতে মেয়েটা কি করে দিই বল? বলে, বাপ তাহলে তোমার পছন্দ না? বলে, না। তো মেয়ে বেটি বাপকে শোনা চাপা, বাপের কথা অমান্য করলে গুনাহে কবিরা হবে, তবে নবীর কথা অস্বীকার করলে ঈমান চলে যাবে। তাই আপনার মতো বাপের কথা মেনে নিতে পারলাম না, আমি নবীর কথা মেনে নিলাম। আপনার চয়েস করা পাত্র ভুল হতে পারে, কিন্তু আমার রাসূলের চয়েস করা পাত্রটা ভুল হতে পারে না। তাই আব্বা আপনি আপনার বন্ধুকে ডাকুন, বিয়ের জন্য বলুন। আপনি যদি না ডাকেন তাহলে আমি কিন্তু পর্দার সঙ্গে আওয়াজ দিতে বাধ্য হব, কারণ রাসূলের দরবার পর্যন্ত ওকে ফিরে যেতে দেবো না। তাই বাপ দেখলে হেরে গেছি। বেটি যখন তৈরি, তো সাহাবী ডেকে বললেন, বাবু শোনো, কাছে এসো। বলে, আমার মেয়ে বিয়েতে রাজি আছে, তুমি বিয়ের ব্যবস্থা করো। ওই মুখবাসানের বন্ধুরা, আমার থেকে এরকম কালো কুটকুটি একটা ছেলে, তার বিয়ে যদি চাঁদের মতো তো সুন্দরী মেয়ের সঙ্গে হব, ঠিক হয়? ব্যালেন্স ঠিক থাকবে? ব্যালেন্স ঠিক থাকবে? মদিনার বাজারে বিয়ের সামান কিনতে গেছে, যত পয়সা ছিল, যত ক্ষমতা ছিল, সবটা হাতে করে নিয়ে চলে গেছে। দোকানে গিয়ে বলেছে, শোনো, সব থেকে দামি শাড়ি বার করো, তোমার দোকানে যার উপরে কোনো শাড়ি হয় না ওই শাড়িটা দাও। বলে, কি ব্যাপার? বলে, বিয়ের সাজ দাও, আমি বিয়েতে যাব। তো মনে মনে করছে অত টাকা আছে। বলে, ভাই টাকা চিন্তা করবে না, মাল নেওয়ান। তো সব থেকে দামি শাড়ি, ছায়া, ব্লাউজ যা লাগে, বিয়ের সমস্ত মেকআপ দিয়ে প্যাকিং হয়ে গেছে, স্লিপ চলছে, আওয়াজ আছে, ইয়া আইয়ুহাস শাবাব, যুবকেরা কে কোথায় আছো, তৈয়ার হয়ে যাও। ইসলামের প্রদীপ ডুবু ডুবু অবস্থা, রাসূল ডাক দিয়েছে যুদ্ধের জন্য, আর বিরত থাকা যাবে না, তাড়াতাড়ি তৈরি হয়ে যাও। আওয়াজ কানে কানে যেমনি এসেছে, সাহাবী খামোশ হয়ে গেলেন আর বললেন, বন্ধু একটা ভুল হয়ে গেছে। বললে, কি দিতে বাকি আছে বলেন, সেটা দিয়ে দিচ্ছি। বলছেন, না আপনাকে দিতে হবে না, একটু চেঞ্জ করতে হবে। বলে, কিরকম? বললে, শোনো, এই প্যাকিং করা মালটাকে আপনি রেখে দেন, আপনার দোকানে সব থেকে দামি তরবারিটা আমাকে দেন। একটু আগে যে সুন্দর শাড়ি দিচ্ছিল, এখন শাড়ি পাল্টে তরবারি দিয়েছে, কারণ নবীর কথা সাহাবী বুঝে গেছে। বন্ধুরা, তরবারি হলো, বলে দামি লোহার পোশাকটা দেন, নিলেন। মাথায় টোপর দেন, নিলেন। তারপরে যুদ্ধের সব সামান নেওয়ার পরে বললেন, বাজারের সব থেকে দামি ঘোড়াটা একবার দেন। সব থেকে দামি ঘোড়া, দামি তরবারি, দামি পোশাক, টোপর নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। আর গিয়ে মনে মনে করছে, আমাকে দেখলে রাসূল চিনতে পারবে, আমাকে যুদ্ধে হয়তো শরীক হতে দেবে না।
তাই নিজের মুখের উপরে একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে নিলেন, যত চেহারাটা রাসূল দেখে চিনতে না পারে। দুশমনের উপরে এমন হামলা করলো, তারিখ নকল করছে, মনে হচ্ছে যেন কলার বাগানকে যেমনি করে তুলে নিয়ে আসছে হাতিতে, ওই রকম ধুনে দিয়ে আসছে। দুশমনকে কিনারায় লাগিয়েছে, ইসলামের বিজয়ী পতাকা উড়ে গেছে, আর সাহাবী শাহাদাত বরণ করে দুনিয়া ছেড়ে চলে গেছে। বন্ধুরা, যুদ্ধ শেষ, ইসলামী পতাকা উড়েছে, সাহাবীদের লাশ জানাজা চলছে। সব লাশের জানাজা হলো। আবুল গোরাবের জানাজার লাশ যখন এসেছে, তখন রাসূলের চেহারাটা পুরো পাল্টে গেছে, একেবারে বিগড়ে গেছে। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা নিজে পড়েছেন, আর কবরে নেমে আবুল গোরাবকে কবরে শুইয়ে দিচ্ছেন। যখন আবুল গোরাবের লাশটা কবরে শোয়াচ্ছে, প্রত্যেকটি সাহাবী আফসোস করেছে যে আল্লাহ, আবুল গোরাবের লাশের জায়গায় আমার লাশটা হতো, তাহলে আমি বড় ভাগ্যবান হতাম। রাসূল কোলে করে শোয়াচ্ছে, কিন্তু শুয়ে যখন মুখ তুলেছে, রাসূলের চোখ দিয়ে গড়গড় করে পানি আসছে। সাহাবীরা অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, রাসূলের চোখে পানি, কিন্তু কিচ্ছু বললেন না, চুপচাপ রয়েছেন। সাহাবীকে শুইয়ে দিয়ে রাসূল উপরে এসে ঢাকতে শুরু করলেন, মাটি দিয়ে ঢাকতে শুরু করলেন। যখন ঢাকতে শুরু করলেন, আল্লাহর নবীর চেহারায় হাসির একটা রেখা ফুটছে, রাসূলের দাঁত মোবারক হালকা বার হয়েছে, হাসির জোয়ার এসেছে। রাসূল হাসতে 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 মুখটা ফাম করে সরিয়ে দিলেন, আর তাকালেন না। সাহাবীরা আবার অবাক হলেন যে রাসূলের চোখে পানি ছিল, ওই রাসূলের মুখে হাসিও এলো, মুখটা আবার ফিরিয়ে নিল। ব্যাপারটা বুঝতে পারলাম না। দাফনের পরে কাজ শেষ করে মদিনার মসজিদে এসে বসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসেছেন, সাহাবীরা চারিদিকে ঘিরে গেছে আর জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হলে মাফ করবেন, একটা কথা জানতে চাইছিলাম। বললে কি? বলে আবুল গোরাবের লাশ যখন কবরে রাখছিলেন, আমরা প্রত্যেকে আফসোস করছিলাম, চোখে পানি ছিল, বুকে ব্যথা ছিল। ওগো খোদা, এই আবুল গোরাবের লাশের জায়গায় যদি আমার লাশটা হতো, আমি ভাগ্যবান হতাম। কিন্তু আপনি উঠলেন চোখ ভরা পানি নিয়ে, কাঁদার কারণটা বুঝতে পারি। কেন কাঁদলেন? আপনি বলেছেন ইন্নাল মাইয়াতা ইউআদিবু বিবুকাই আহলিহি, আত্মীয় স্বজনের কাঁদার কারণে কষ্ট দেওয়া হয়। আপনার চোখে পানি ছিল, আপনি কাঁদছিলেন। আল্লাহ নবী বললেন, আত্মনাদ নিষেধ, চোখের পানি ফেলা নিষেধ না। আর পানি ফেলার কারণটা শুনে নাও। কাল সকালে যুবক এসেছিল আমার কাছে বুক ভরা ভালোবাসা নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিয়ের একটা পাত্রী দেখে দিন। আমি তাকে উসমানের বাড়ি পাঠিয়েছিলাম, পিতা রাজি ছিল না, কন্যা রাজি হলো। যুদ্ধের পোশাক কিনতে আমি বলি নাই, ওকে গিয়েছিল বিয়ের পোশাক কিনতে। আমার ডাক কানে পড়েছে, তাই বিয়ের পোশাক ফেলে যুদ্ধের পোশাক কিনে চলে এসেছে। আমি ওকে যুদ্ধে যেতে বলি নাই, যুদ্ধে যাওয়ার কথা ছিল না। আজ সকালে ফজরের পরে ওই মেয়েটি গোসল করে নব সাজে সজ্জিত হয়ে অপেক্ষা করে বসে আছে। রাসূল আমার বিয়ে পড়াবে, সাথীর বিয়ের জন্য আসবে। আমি কাকে নিয়ে তার সামনে যাব? আমি কাকে তার সামনে দাঁড় করিয়ে বলবো, এই দেখো তোমার সাথী এনেছি? ওই মাসুমের কথা মনে পড়েছে, আর তাকে কেঁদেছে আর বলেছে, আবুল গোরাব রে, যুদ্ধের তোকে তো আমি আসতে বলি নাই, তুই কেন এসেছিলিস? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুঃখটা তো বুঝতে পারলাম, কিন্তু হাসিটা বুঝতে পারলাম না। আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমি লাশ কবরে রাখছিলাম, আসমানে আমার আল্লাহ আওয়াজ দিয়েছে, হাবিব, আবুল গোরাব পৃথিবীতে হুরে মদিনা ছেড়ে তোমার মোহাব্বতে শাহাদাত বরণ করেছে, তাই কবরে আমি আল্লাহ হুরে জান্নাত পাঠাচ্ছি। হুরে মদিনা ছেড়েছে, হুরে জান্নাত পাঠাচ্ছি। একটা হুরে মদিনা ছেড়েছে, আমি 70টা হুরে জান্নাত পাঠাচ্ছি। এরা গিয়ে আবুল গোরাবের সেবা করবে, আপনার কোনো দুঃখ হবে না, আপনার সাথীর কোনো কষ্ট হবে না। ওই 70টা হুর আল্লাহর কাছে থেকে আবুল গোরাবের কবরে আসার জন্য যখন প্রতিযোগিতা করছিল, আমি খুশিতে বাগে বাগ ছিলাম। কিন্তু এক হুর আরেক হুরের আঁচল ধরে যখন টেনেছে, তার গায়ের কাপড়টা সরে গেছে। আমি রাসূল চেহারাটা ফিরিয়ে নিতে বাধ্য হয়ে গেছি, তা না হলে ফিরিয়ে নিতাম না। সাহাবীরা আর্তনাদ করে উঠলেন, আল্লাহ, যদি আবুল গোরাবের জায়গায় লাশটা আমার হতো, তা আমি বড় ভাগ্যবান হতাম। এই মুখ বসানের বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে একটা হুর পৃথিবীতে ছেড়েছে।
70টা হুরের ফয়সালা আমার আল্লাহ জান্নাত থেকে পৃথিবীর জমিনে করেছে। আমি আর আপনি ওই নবীর সুন্নত আদায় করার জন্য সেদিন নবীর একটা সুন্নত চিন্তা করতে পৃথিবীর একটা হুর ত্যাগ করেছে, জান্নাতের হুর ব্যবস্থা করেছে। আল্লাহ পাকের প্রিয় নবী বলেন যে কিয়ামত পর্যন্ত সুন্নত থাকবে, এই সুন্নত থাকবে, এই সুন্নত কখনো যাবে না। উম্মতকে বলেছি যদি সুন্নতের সঙ্গে আসো আমি রাসূল সাথে থাকবো। আমার বন্ধু, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আবুল গোলাব নিজের জান দিতে পেরেছে। আপনাকে জান দিতে হবে না, আপনাকে জান দিতে হবে না, আপনাকে দুনিয়া ছাড়তে হবে না, আপনাকে রক্তাক্ত হতে হবে না। একটু ঘাম ঝরিয়ে আমার নবীর সুন্নতকে জিন্দা করে নবীকে খুশি করার জন্য তৈরি হব ইনশাআল্লাহ, তৈরি হবে ইনশাআল্লাহ।